আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে সফলতার পথ অনুষ্ঠান নিয়ে। শুনছিলাম সফলতার পথ যদি আপনি অবলম্বন করতে চাই তাহলে সময়েরও গুরুত্ব দেওয়া লাগবে, চেষ্টাও করতে হবে। হ্যাঁ, স্থায়িত্ব থাকার জন্য মজবুত প্রচেষ্টাও লাগবে, সাথে সাথে আল্লাহ পাকের ইবাদতও করা লাগবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মা বাবার দোয়াও তো লাগবে না? আসুন না আমরা শ্রবণ করি মায়ের দোয়ার মধ্যে কেমন বরকত রয়েছে। হযরত আব্দুর রহমান বিন আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পিতা হতে বর্ণনা করেছেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে একবার এক বৃদ্ধা মহিলা হযরত ইবনে মুকাল্লাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে এসে উপস্থিত হলো এবং আরজ করল, আমার যুবক পুত্রটিকে রোমের অধিবাসীরা বন্দী করে নিয়েছে। আমার একটি ছোট্ট ঘর আছে, তাছাড়া আমার নিকট আর কোনো সম্পদ নাই এবং সেই ঘরটি আমি বিক্রি করতেও পারবো না। সুতরাং আপনি ক্ষমতাসীন কাউকে বলে দিন যে ফিদিয়া দিয়ে আমার পুত্রকে মুক্ত করিয়ে আনুক, কেননা এখন না তো আমার দিনে শান্তি লাগছে না রাতে ঘুম আসছে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বৃদ্ধা মাকে সান্ত্বনা দিয়ে বললেন, মহতারামা, আপনি যান, আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। বর্ণনাকারী বলছেন, যখন বৃদ্ধাটি সেখান থেকে চলে গেলেন তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা নিচের দিকে দিয়ে বসে গেলেন এবং তার মোবারক ঠোঁটগুলো নড়ে উঠল, যেন কিছু পাঠ করছিলেন। কিছুক্ষণ পর সে বৃদ্ধা মহিলাটি তার যুবক পুত্রকে সাথে নিয়ে তার খিদমতে উপস্থিত হলেন এবং তাকে দোয়া দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার পুত্র নিরাপত্তার সাথে ফিরে আসলো এবং সে আপনার দরবারে তার সফরনামাও বর্ণনা করবে। পুত্র বলল, আমি বন্দীদের একটি দলের সাথে রোমের বাদশাহের অধীনে বন্দী ছিলাম। তার অধীনে অনেক বাগান ছিল। সে প্রতিদিন আমাকে তার বাগানে কাজ করার জন্য পাঠাতো এবং সন্ধ্যায় আবারও জেলখানায় ঢুকিয়ে রাখত। একদিন আমরা মাগরিবের পর বাগান থেকে কাজ করে জেলখানায় ফিরে আসছিলাম। হঠাৎ আমার পায়ে বাঁধা শক্ত শিকল আপনা আপনি খুলে গিয়ে মাটিতে পড়ে গেল। বর্ণনাকারী বলেন যে যুবকটি পায়ের শিকল খুলে যাওয়ার যেই দিন, যে সময় শিকল ভেঙে যাওয়া সম্পর্কে বলছিল, তা সেই দিনই ছিল যেই দিন বৃদ্ধা হযরত ইবনে মুকাল্লাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে দোয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। সিপাহীরা তা আমাকে অর্থাৎ বৃদ্ধা মহিলার সন্তানকে বলল, তুমি কি শিকল ছিঁড়েছ? আমি বললাম, না, তা আপনা আপনি আমার পা থেকে খুলে পড়ে গেছে। যুবকের এই কথা শুনে সিপাহীরা বিস্মিত হয়ে গেল এবং তারা গিয়ে তাদের অফিসারকে এই ব্যাপারে জানালো। সেও হতবাক হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ একজন কামার ডেকে বলল, এই যুবকটিকে লোহার শিকল দ্বারা বেঁধে দাও। কামারটি আমাকে আবার শিকল পরিয়ে দিল। এবার আমি কয়েক কদম দিতে না দিতেই তাও আমার পা থেকে খুলে পড়ে গেল। আমার এই ঘটনায় সবাই অত্যন্ত বিস্মিত হলো এবং তারা পরস্পর পরামর্শ করে তাদের ধর্মীয় নেতাকে ডেকে সব ঘটনা বিস্তারিতভাবে খুলে বলল। তাদের ধর্মীয় নেতা সমস্ত ঘটনা শোনার পর আমাকে জিজ্ঞাসা করল, তোমার মা কি জীবিত? বললাম, হ্যাঁ। আমার উত্তর শোনার পর পাদ্রী তাদের দিকে ফিরে বলল, আল্লাহ পাক তার মায়ের দোয়া কবুল করেছেন। সিপাহী বলল, যেখানে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিয়েছেন সেখানে আমরা কিভাবে তোমাকে
শিকল দিয়ে আটকে রাখতে পারি। সেই কথা বললে রোমের সিপাহীরা আমাকে মুক্ত করে দিল এবং আমাকে মুসলমানদের সাথে মিলিয়ে দিল। আর এভাবে মায়ের দোয়া ও ইবনে মুখাল্লাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বরকতে ওই যুবকটি মুক্তি লাভ করল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আল্লাহ পাক মায়ের দোয়ায় কিরূপ প্রভাব রেখেছেন, যে মা যখন তার সন্তানের জন্য দোয়া করেন তখন রব তাআলা তার উঠানো হাতের সম্মান রাখেন এবং সন্তানের জন্য তার দোয়া কবুল করে নেন। এমনকি মায়ের অন্তর থেকে বের হওয়া দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তান থেকে বিপদ আপদ এবং পরীক্ষাকে দূর করে দেয়। আর কতই না সৌভাগ্যবান সেই লোকেরা যাদের পিতামাতা জীবিত এবং তাদের উপর সন্তুষ্ট। আর কিরূপ সৌভাগ্যবান ওই সন্তান যে তার পিতামাতার সহায় হয়, তাদের সেবা করে, তাদের দোয়া নেয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টির অধিকারী হয়। সুতরাং যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি খুশি হয়ে যাক, আমাদের পিতামাতা আমাদের জন্য দোয়া করুক, তবে আমাদের উচিত আমাদের পিতামাতাকে গুরুত্ব দেওয়া, তাদের অনুগ্রহকে স্মরণ রাখা, তাদের স্বভাব বিরোধী কথা বলা থেকে বিরত থাকা, সব কিছুতেই তাদের খেয়াল রাখা, তাদের সাথে সৎ আচরণ করা, তাদের জায়েজ প্রয়োজনাদি পূরণ করা, তাদের সকল জায়েজ আদেশ পালন করা। বিশেষ করে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, এই সময় তাদের সন্তানদের সহানুভূতির অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। কেননা বৃদ্ধ বয়সে তাদের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষম হয়ে যায়, শরীরে রোগ ভর করে থাকে এবং আপনও তখন পর হয়ে যায়। পিতামাতার বার্ধক্য মানুষকে পরীক্ষায় ফেলে দেয়। অনেক সময় পিতামাতার বার্ধক্যে প্রস্রাব পায়খানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, যার কারণে সাধারণত সন্তানেরা বিরক্ত হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই অবস্থায়ও পিতামাতার সেবা করা আবশ্যক। শিশুকালে মাও তো সন্তানের ময়লা আবর্জনা সহ্য করত। সুতরাং বার্ধক্য এবং অসুস্থতার কারণে পিতামাতার স্বভাব যতই কিটকিটে হোক না কেন, তাদের খিদমত করা চায়। অযথা বকবক করুক না কেন, যতই ঝগড়া করুক, পেরেশানি করুক না কেন, ধৈর্য 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 ধারণ করতে হবে এবং তাদের সম্মান বজায় রাখা আবশ্যক। জি হ্যাঁ, এটি হলো পরীক্ষা। পিতামাতার সাথে অসৎ আচরণ করা এবং তাদের ধমক দেয়া ইত্যাদি তো দূরের কথা, তাদের সামনে উফ পর্যন্ত করা উচিত নয়, নয়তো সফলতা হাত থেকে বের হয়ে যেতে পারে, সফলতা রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, উভয় জগতের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। কেননা পিতামাতার মনে কষ্ট প্রদানকারী এই দুনিয়ায়ও অপমানিত ও অপদস্থ হয় এবং আখিরাতেও আযাবের অধিকারী হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো মায়ের দোয়ার কারণে জেলখানা থেকে মুক্তি, পায়ের শিকল ভেঙে পড়ে যাওয়া। আল্লাহু আকবার, কেমন মায়ের দোয়ার প্রভাব! প্রিয় দর্শক শ্রোতা, এটা শুধু ওই ঘটনা নয়, তারিকুল খুলাফার 22 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমিরুল মুমিনিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতিক বলার একটি কারণ এটাও বর্ণনা করা হয়েছে যে তার মায়ের কোনো সন্তান বাঁচত না। যখন তার জন্ম হলো তখন তার মা তাকে নিয়ে বাইতুল্লাহ শরীফে গেলেন এবং কেঁদে কেঁদে এভাবে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, যদি আমার এই সন্তান মৃত্যু থেকে পরিত্রাণ পায় তবে তাকে আমাকে দান করো। এরপর থেকে তাকে আতিক বলা হতে থাকে। দর্শক শ্রোতা, হ্যাঁ, মা এমন বড় নিয়ামত। মায়ের খিদমত ও দোয়া ভাই অনেক বড় বরকতের। আর মায়ের দোয়ার মাধ্যমে দুনিয়াবি পরীক্ষা, আখিরাতের পরীক্ষা। আল্লাহু আকবার। মায়ের দোয়ার বরকতে দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের আনুগত্য নসিব, মায়ের দোয়ার কারণে ইমানের দৌলত নসিব হয়ে যাওয়া, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, সুলতানুল আরেফিন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আরেফিনদের ইমাম এবং যুগের গৌস ছিলেন, 160 হিজরিতে ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকওয়া ও পরহেজগারি, সদাচরণ, সহানুভূতি, ইবাদত ও রিয়াজতে অবস্থা ছিল। তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে
তিনি যখন নামাজ পড়তেন তখন আল্লাহ পাকের ভয়ের কারণে তার বুকের হাড়ের কড়মড় আওয়াজ শোনা যেত। এমনকি লোকেরাও এই আওয়াজ শুনত। 15ই শাবানুল মুআজ্জম 261 হিজরিতে তিনি রাহমাতুল্লাহ আলাইহি উফাত গ্রহণ করেন এবং আজও তার নুরানি মাজার বুস্তাম শহরে অবস্থিত। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তীব্র শীতের এক রাতে আমার মা আমার নিকট পানি চাই। আমি গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলাম, কিন্তু তখন মায়ের ঘুম এসে গিয়েছে। আমি জাগানো ঠিক মনে করলাম, তাই পানির গ্লাস হাতে নিয়ে এই অপেক্ষায় মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলাম যে তিনি জাগ্রত হলেই পানি প্রদান করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হয়ে গেল এবং গ্লাস থেকে গড়িয়ে গড়িয়ে কিছু পানি আমার আঙ্গুলে পড়ে জমে বরফ হয়ে গিয়েছে। যা হোক, যখন আম্মাজান জাগ্রত হলেন আমি পানির গ্লাস উপস্থাপন করলাম। বরফের কারণে লেগে থাকা আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো তখন সেখান থেকে চামড়া উঠে গেল এবং রক্ত পড়া শুরু হয়ে গেল। আম্মাজান দেখে বললেন, এটা কি? আমি পুরো ঘটনা আরজ করলাম। তখন তিনি হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। মায়ের দোয়া কেমন দোয়া, যে মায়ের দোয়ার বরকতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিলায়তের অনেক উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন। আর আল্লাহ পাক কেমন কবুল করে নিয়েছেন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে, মায়ের দোয়ার বরকত। আর মা বাবার খিদমত নিশ্চয়ই সফলতার একটি অন্যতম মাধ্যম। মা বাবার দোয়া হাসিল করা, মায়ের দোয়া অর্জন করতে পারা সফলতার একটি অনেক উত্তম পথ রয়েছে। আল্লাহ পাক যদি দয়া করে আমরাও সেই পথ অর্জন করতে পারি, সেই পথে চলতে পারি, সেই পথ অনুযায়ী আমল করতে পারি, মায়ের দোয়া যদি হাসিল করতে পারি, রব্বুল আলামিনের দরবারেও মকবুল হওয়ার উত্তম ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।